হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারের সঠিক পদ্ধতি। আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও, বিভিন্ন ধরনের বিউটি টিপস অ্যান্ড হেয়ার স্টাইল। তো এইরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল নিনিশ মেকওভারকে করে রাখো সাবস্ক্রাইব। ভিটামিন ই ক্যাপসুল হলো এমন একটা জিনিস যেটা অনেকেই খায়, অনেকেই চুলে ইউজ করে, অনেকেই স্কিনে লাগায়, আবার অনেকেই নখেও লাগায়। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট। এক কথায় সস্তার মধ্যে সুন্দর স্কিন কেয়ার পেতে হলে আমাদের অবশ্যই জেনে নিতে হবে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারের সঠিক পদ্ধতি এবং এর ক্ষতিকারক দিকগুলি। এটা ইভিয়ন ভিটামিন ই 400 mg। নিশ্চয়ই এর আগে সবাই দেখেছো ভিটামিন ই ক্যাপসুল। এটা কিন্তু ভীষণ সস্তার ক্যাপসুল, মানে এর এক একটা পিসের দাম 4 টাকা করে। এতে বোঝাই যাচ্ছে কতখানি সস্তা। এটা আমি ওষুধের দোকান থেকে কিনেছি। আমি তোমাদের সবাইকে বলবো যে কোনো দোকান থেকে বা কসমেটিকের দোকান থেকে এই ক্যাপসুলটা কিন্তু তোমরা কিনবে না। প্রোডাক্ট অথেন্টিক পেতে হলে অবশ্যই তোমরা ওষুধের দোকান থেকে এই ক্যাপসুলটা কিনবে। তো এবারে থাকছে একটাই কোশ্চেন, এই ক্যাপসুলটা আমরা কেন ইউজ করব? শুধুই কি একটা ফর্সা উজ্জ্বল ত্বক পেতে এটা ইউজ করব, নাকি এর মধ্যে রয়েছে আরো অনেক পয়েন্টস? চলো এর আরো অন্যান্য পয়েন্টস গুলো জেনে নেওয়া যাক। নাম্বার 1, চোখের নিচে যে বলিরেখা থাকে, মুখের মধ্যে যে বলিরেখা থাকে, সেগুলোকে দূর করতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল। নাম্বার 2, চোখের তলায় যে কালো দাগ থাকে, মানে যেটাকে বলা হয় ডার্ক সার্কেলের প্রবলেম, সেটা কিন্তু আমাদের অনেকেরই থাকে, যেটা বিভিন্ন কারণে হয়ে থাকে। এই ক্যাপসুল যদি তোমরা ঠিকঠাকভাবে ব্যবহার করো তাহলে এই ডার্ক সার্কেলের সমস্যা থেকে তোমরা মুক্তি পেতে পারো। নাম্বার 3, ত্বকে সিরাম হিসেবে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু দারুণভাবে কাজ করে। নাম্বার 4, ঠোঁটের মধ্যে অ্যাজ এ লিপ বাম হিসেবে তোমরা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারো। এটা কিন্তু ঠোঁটের মধ্যে থাকা কালো দাগ দূর করতে সাহায্য করে। শরীরের মধ্যে থাকা কালো দাগ এবং ব্রণের পুরনো দাগকেও আস্তে আস্তে রিমুভ করে দেয় ভিটামিন ই ক্যাপসুল। ম্যাচেদার দাগ দূর করতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল। সানট্যানের মতো যে দাগগুলো থাকে শরীর থেকে, সেই দাগগুলো দূর করতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল। এবং ত্বককে করে তোলে ভীষণ মসৃণ এবং নরম। ত্বককে করে তোলে ভীষণ উজ্জ্বল আর ভীষণ ফর্সা লাগে দেখতে। মানে তোমার স্কিন টোন অনুযায়ী 1 থেকে 2 টোন কিন্তু লাইটার স্কিন টোন পেয়ে যাবে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারের ফলে। যাদের স্কিন থাকে প্রচন্ড পরিমাণে ড্রাই, তারা কিন্তু ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাবে। এখন আমি দেখাবো এই ক্যাপসুলটা কিভাবে ফুল ফেসে ইউজ করব। সবার প্রথমে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে, তারপরে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে হবে। এবারে আমি এই ক্যাপসুলটাকে খুলছি। কি সুন্দর দেখতে ক্যাপসুলটা, মানে কালারটা কি সুন্দর দেখো। এবারে এই ক্যাপসুলের মধ্যে থাকা যে জিনিসটা রয়েছে সেটাকে বের করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা সেফটি পিন। এবারে এটাকে ফুটো করে ভেতর থেকে সিরামটা আমি বের করে নেব। আমি সেফটি পিন দিয়ে ফুটো করে নিচ্ছি। এবারে এর ভেতরে যে সিরামটা রয়েছে সেটাকে আমি হাতের মধ্যে বের করে নেব। তোমার ফেসে ইউজ করার সময় অবশ্যই হাত দুটোকে ভালোভাবে ক্লিন করে নেবে, কারণ এটা আমাদের ফুল ফেসের মধ্যে যাচ্ছে। আমি এতখানি সিরাম নিয়ে নিয়েছি। এবার এটাকে ফেসের মধ্যে ইউজ করে নিচ্ছি। ভালো করে মাসাজ করে ফুল ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। আমি তোমাদের আবারও বলছি, ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে ফেসটাকে ক্লিন করে তবেই কিন্তু এটা অ্যাপ্লাই করবে। তোমার মুখের মধ্যে যদি নোংরা থেকে থাকে বা একটু অয়েলি স্কিনের মধ্যে যদি তুমি এটা ইউজ করো তাহলে কিন্তু একেবারেই ভালো রেজাল্ট পাবে না। সেক্ষেত্রে স্কিনের মধ্যে অন্য রকমের জিনিস কিন্তু তোমাদের দেখা দিতে পারে। তোমরা চাইলে এই ভিটামিন ই ক্যাপসুল বিভিন্নভাবে ইউজ করতে পারো। যেমন অ্যালোভেরা জেলের সাথেও তোমরা ইউজ করতে পারো, আবার 1 চিমটি হলুদের সাথেও তোমরা এটা ইউজ করতে পারো। আমি রাত্রিবেলাতেই ভিডিওটা শ্যুট করছি, কারণ এটা ইউজ করে আমি ঘুমিয়ে যাব। এটা ফুল নাইট আমার স্কিনে থাকবে আর আমার স্কিন হয়ে যাবে সকালবেলা ভীষণ হেলদি এবং গ্লোয়িং। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি মারাত্মক আমার স্কিনটা গ্লো করছে। এবারে জেনে নেব ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারের সতর্কতা। সাবধানতা জেনেই কিন্তু সব জিনিস ইউজ করতে হয় কিংবা খেতে হয়। তুমি যদি আজকের ভিডিওটা দেখে ভাবো যে ভিটামিন ই ক্যাপসুল আমি খাবো আবার স্কিনেও লাগাবো, তবে খাবার খেতে বলবো যারা যারা ভাবছো এই মুহূর্তে খাবার কথা, সেক্ষেত্রে তোমাদের কিছু সাবধানতা মেনে চলতে হবে। যদি তুমি অসুস্থ হয়ে থাকো কিংবা অলরেডি তোমার শরীরে অনেক ধরনের ওষুধ চলছে, সেক্ষেত্রে তুমি ভিটামিন ই ক্যাপসুল খেতে পারো না। যদি তুমি হয়ে থাকো প্রেগনেন্ট, সেক্ষেত্রেও ভিটামিন ই ক্যাপসুল কিন্তু খেতে পারবে না। তুমি যদি সদ্য মা হয়ে থাকো, সেক্ষেত্রেও কিন্তু ভিটামিন ই ক্যাপসুল খেতে পারবে না। শুধুমাত্র তুমি স্কিনে ইউজ করতে পারবে, কিন্তু খেতে পারবে না। আর তারপরেও যদি তোমাদের খেতে ইচ্ছে করে তাহলে আমি বলবো প্লিজ তোমরা ডাক্তারের সাথে কথা বলে তবেই কিন্তু খেও। এটাই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো যারা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আসতে চলেছে আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।